আমার আপনজনদের কাছে আমি আরেকটি আজকে ভিডিও নিয়ে এলাম বা বিষয়ে আলোচনার জন্য আপনাদের কাছে এলাম। সেটা হচ্ছে বয়স্ক লোক যারা, মানুষ যারা, মানে আমাদেরও তো বয়স, সে তাদের বা 50-এর উপরও ধরতে পারেন, তাদের অনেক সমস্যা নিয়ে তো আসে। তাদের মধ্যে একটা যখন জিজ্ঞেস করা হয় যে রাতে ঘুম হয়, তখন অনেকেই বলে না, ঘুম ঠিক মতো হয় না, বারবার উঠতে হয়। অর্থাৎ ওঠার ব্যাপারটা দাঁড়ায় এই জন্যে যে বারবার ইউরিন করতে যেতে হয়, টয়লেটে যেতে হয় বারবার করে। আমরা দিনের বেলায় কি আপনাদের হয়? অনেকে বলে যে হ্যাঁ, দিনেও হয়, কিন্তু দিনের চেয়ে রাতের দিকে এই ইউরিনটা বেশি হয়। তলপেটে ব্যথা কি থাকে? বলে হ্যাঁ, মাঝে মাঝে তলপেটে ব্যথাও থাকে এবং ইউরিনে জ্বালাও থাকে। এখন এই সমস্যা যখন নিয়ে আসে, তখন যেটা সবসময় আমাদের এই বয়স্কদের যেটা আমাদের মনে হয়, সেটা হচ্ছে আমাদের প্রস্টেট এই সময় এনলার্জ হওয়ার চান্স থাকেই। মানে ম্যাক্সিমাম পেশেন্টদের দেখা যায় যে প্রস্টেট ঘটিত সমস্যায় তারা ভুগছে, মেডিসিন নিচ্ছে, ইউরিমেক্স বা ইউরিমেক্স ডি, এইসব ওষুধ তারা খাচ্ছে, তারপরেও কিন্তু তাদের সমস্যা থেকেই যায়। এটা আনকন্ট্রোল, অনেক সময় আনকন্ট্রোল ইউরিনেশনও হয়। এক্ষেত্রে যেটা আমরা সবসময় বলে থাকি যে প্রস্টেটের দিকে ইন্ডিকেট করে, যেহেতু সেই জন্যে দুটো সঙ্গে সঙ্গে টেস্ট করার কথা বলি। একটা হচ্ছে রুটিন ইউরিন, যেটা দেখলে বোঝা যায় যে পাস সেল কত আছে, ব্লাড সেল আছে কিনা, এবং সেখানে আপনার অ্যালবুমিন লিকেজ হচ্ছে কিনা, এই সমস্তগুলো কিন্তু ইউরিনের মধ্যেই ধরা পড়ে যায়। আরেকটা যেটা করা হয়, যেটা সেটা হচ্ছে কিডনি ফাংশনটা আমাদের এই বয়সে 3 মাস বা 6 মাস অন্তর অন্তর করা উচিত। সেই জন্যে এই জিনিসটা, সেই জন্যে এই 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 টেস্টগুলো করা বাঞ্ছনীয়, স্ক্রিনিংয়ের জন্যে এসেনশিয়াল। আরেকটা যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় বলা হয় যে যদি ইউএসজি, আল্ট্রাসাউন্ড, ও লোয়ার অ্যাবডোমেনের, বলা হয় যে লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করে নেন, তাহলে দেখা যায় যে সেখানে ভয়েড ইউরিন বলে একটা ল্যাঙ্গুয়েজ থাকে। অর্থাৎ কতটা ইউরিন আপনার ব্লাডারে, ইউরিন করার পরেও আপনার ব্লাডারে কতটা জমে থাকছে। যদি বেশি জমে থাকে, তাহলে সেক্ষেত্রে বারবার টেন্ডেন্সি তো আসেই, এবং সেই সঙ্গে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ব্যাক ফ্লো, অর্থাৎ ব্লাডারের যে ইউরিনটা আছে সেটা ব্যাক ফ্লো হয়ে পিছন দিয়ে গিয়ে কিডনিতে ড্যামেজ করে, কিডনিরও সমস্যার সৃষ্টি করে। সেই জন্যে প্রয়োজনীয় মতো মেডিসিন বা ডাক্তারের কাছে গিয়ে পরে পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়, যাদের এই বারবার ফ্রিকোয়েন্ট ইউরিনেশনের সমস্যা আছে। সাধারণত হোমিওপ্যাথিতে যেগুলো খুব কার্যকরী অর্গান ভিত্তিক মেডিসিনের কথা আমি আজকে আলোচনা করছি, নট কনস্টিটিউশনাল মেডিসিন, কিছু কনস্টিটিউশনাল ওষুধের কথা আমি বলবো। অর্গান ভিত্তিক মেডিসিনগুলো, যেটা বড়িকে অত্যন্ত সুন্দরভাবে বলা আছে এবং অত্যন্ত কার্যকরী ওষুধ বলে আমি মনে করি, আমি নিজে অনেককে দিয়ে দেখেছি, ভালো উপকার পাওয়া যায়। সেগুলো প্রথমটা হচ্ছে যদি জ্বালা থাকে এবং তলপেটে ব্যথা থাকে, সেক্ষেত্রে সলিডেগো ভিরগা বলে একটা ওষুধ আছে, তার মাদার টিংচার যদি 10 ফোঁটা করে দিনে হাফ কাপ জলে 3বার করে খাওয়া যায়, এইটা একটা। 2 নম্বর হচ্ছে এর সাথে সেবাল সেরুলেটা। আচ্ছা, আগের ওষুধটাতে বলে নিই, আগের ওষুধে কিন্তু প্রোটিন থাকে, ইউরিনে প্রোটিন থাকে, এবং যখন পেচ্ছাপ করছেন তখন কিন্তু যদি কোমোটে করেন, দেখবেন তার মধ্যে ফোম ফোম থাকছে, অর্থাৎ অ্যালবুমিনসের মধ্যে লিকেজ হচ্ছে। এই ওষুধটি কার্যকরী, সলিডেগো ভিজিকা এর মধ্যে কার্যকরী। আরেকটা সেবাল সেরুলেটা মাদার, এটাও কিন্তু প্রস্টেট, যেটা এনলার্জ, খুব ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করা আছে বইকে, সিস্টাইটিস উইথ প্রস্টেটিক অ্যাট্রপি অফ প্রস্টেট, অর্থাৎ প্রস্টেট এনলার্জ হয়ে আছে, সেই কথাটা এখানে বলা আছে। এই সেবাল সেলুলারটা আমরা, আমাদের বয়স্ক অনেকেই জানেন, এই ওষুধটা অনেকেই ইউজও করেন। এইটা কিন্তু আপনার ওই 20 ফোঁটা করে দিনে 3বার খেলে বেশ কিছুদিন কিন্তু খেতে হবে। এই দুটো ওষুধই কিন্তু বেশ কিছুদিন খেলে আপনার এই সমস্যা, মানে ব্যাপারটা বারবার ইউরিনেশনের সমস্যাটা, এটা কিন্তু চলে যাবে। কিন্তু আরেকটা ওষুধ, সেটা হচ্ছে যদি পা ফোলা থাকে এবং তার সাথে ব্লাডারে ইউরিন, ভয়েড ইউরিন থেকে থাকে, সেক্ষেত্রে আরেকটি ওষুধ ভীষণ ভালো কাজ করে,
সেটা হচ্ছে আপনার স্টিগমাটা মেডিস, স্টিগমাটা মেডিস, MAYDIS, স্টিগমাটা মেডিস। এই ওষুধটাও মাদার টিংচার, সবগুলো কিন্তু মাদার টিংচারেই খেতে হয় বা লো পোটেন্সিতে খেতে হয়, অনেক দিনই খাওয়া যায়, কোনো এর মধ্যে কোনো সমস্যা থাকে না। এর সঙ্গে কিন্তু যে টেস্টগুলো বললাম এগুলো করা বাঞ্ছনীয়, এবং সাথে সাথে আপনার সুগারটাও দেখে নেবেন, সুগার লেভেলটা কীরকম আছে। সুগারের জন্য কিন্তু বারবার ইউরিন আপনাদের টেন্ডেন্সি আমাদের থেকে থাকে, এইগুলো এলিমিনেট করা অত্যন্ত বাঞ্ছনীয়। তাই জন্য এই টেস্টগুলো করে নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিতে পারেন। বাই দিস টাইম এই ওষুধগুলো খেলে নিশ্চয়ই কিছুটা উপকার আপনারা দেখতে পাবেনই। এগুলো খেতেই পারেন, এগুলো অর্গ্যানিক ভিত্তিক মেডিসিন, কোনো হার্ম নেই, কোনো অসুবিধা কিছু এগুলো নেই। মাঝখানে খেলেন, তারপরে তার পরবর্তী আপনার পোটেন্সি অর্থাৎ 6 পোটেন্সিতে চলে গেলেন, এইভাবে কিন্তু এগুলোকে খাওয়া যায়। এইগুলো 10 মিনিট গ্যাপ দিয়ে, 15 মিনিট গ্যাপ দিয়ে একসাথেও মানে আলাদা আলাদাভাবে এটা খেতে পারেন, কোনো অসুবিধা কিন্তু তাতে নেই। আর কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে যেগুলো ভালো কাজ করে এর সাথে, সেগুলো হচ্ছে থুজা, কস্টিকাম, কোনিয়াম, ব্যারাইটা কার্ব, ফসফরাস, এই ওষুধগুলোও কিন্তু ভীষণ ভালো কাজ করে, আমি তো দিয়ে অত্যন্ত উপকার পাই। কিন্তু এইগুলো খেতে গেলে আপনার নিকটবর্তী, সবসময় বলবো যদি সমস্যা আপনি ফিল করেন, কিছুদিন এগুলো খেলেন ঠিকই, কিন্তু খেয়ে কোনো অ্যাডভাইস অতি অবশ্যই নিতে ভুলবেন না, কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে অথবা কোনো ইউরোলজিস্ট অথবা নেফ্রোলজিস্টের কাছে অতি অবশ্যই পরামর্শ নেবেন। নমস্কার।